হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ আপনাদেরকে নিয়ে আসলাম আমার এই থাই জাম্বুরা গাছটির কাছে। এই গাছটি আমি আপনাদেরকে এর আগেও দেখিয়েছিলাম। এই গাছটির বয়স প্রায় 3 বছর। এই যে দেখতে পাচ্ছেন, ফলগুলো ভালোই বড় হয়ে গেছে। এর থেকে আরো বড় হবে। এই ফলগুলো সাইজটা অনেক বড়। মানে এত বড় জাম্বুরা খুব কম দেখা মেলে। জাম্বুরার সাইজগুলো অনেক বড় হয়। তবে এবছর ফলন একটু কম। দেখতে পাচ্ছেন, গত বছর বাম্পার ফলন ছিল, মানে এত পরিমাণ ফলন ছিল যে এই যে ডালগুলো মানে মাটির সাথে মিশে গিয়েছিল। তো আমি যে কেটে দিয়েছি ডালগুলা, এই জন্য গাছটাও একটু ছোট হয়ে গিয়েছে। এই দেখতে পাচ্ছেন, তবে এবছর কিছু ফল আছে, সেগুলো উপরের দিকে আর নিচের দিকেও আছে, তবে সে সংখ্যাগুলো একটু কম। এই ফলগুলো আস্তে আস্তে বড় হচ্ছে। বিগ সাইজের জাম্বুরা এগুলো, ভিতরে লাল এবং খেতে সুস্বাদু, খুব একটা ঝাঁজ নয়, তিতেও নয়। এই যে দেখতে পাচ্ছেন, ফলগুলা মোটামুটি ভালোই বড় হয়েছে। প্রত্যেকটা ডালেই কম বেশি ফল আছে, তবে খুব বেশি নেই। গতবারের প্রত্যেকটা ডালে মানে এত পরিমাণ ফলন হয়েছিল যে ডালগুলা মাটির সাথে মিশে গিয়েছিল। এবছর কম। এবছর অবশ্য গুটি পড়েছিল অনাবৃষ্টির কারণে, প্রথম দিকে বৃষ্টি ছিল না, সে কারণেই হয়তো ফলগুলো ঝরে গেছে। তবে যা আছে আলহামদুলিল্লাহ। তো এরপরে ফলগুলো পাকলে অবশ্যই আপনাদেরকে আপডেট দিয়ে জানাবো। গাইস, আমি সবসময় চেষ্টা করি আমার অভিজ্ঞতা আপনাদেরকে শেয়ার করার জন্য। এই গাছটিতে আমি কোনো প্রকার সার ওষুধ দেইনি। তো পাতাগুলা একটু মনে হচ্ছে মাকড়ের আক্রমণ। তো আমি মাকড়ের আক্রমণের জন্য আপনার ভার্মিটেক এবং ছত্রাকের জন্য ইমিটাপ দেই। যদি বিকল্প কোনো পথ থেকে থাকে অথবা ভালো কোনো ওষুধ থেকে থাকে, আপনারা অবশ্যই জানাবেন। এই যে পাতাগুলা দেখতে পাচ্ছেন একটু কুঁচকে গেছে, এটাই মনে হচ্ছে মাকড়ের আক্রমণ। যাই হোক, দীর্ঘদিন আমি কোনো কীটনাশক দেইনি। এই যে ফলের সাইজগুলা দেখতে পাচ্ছেন, মোটামুটি বড় হয়েছে। গাছটা মোটামুটি ঝোপালো হয়েছে। তো আমি যেহেতু আমার অভিজ্ঞতা আপনাদের কাছে শেয়ার করি, আপনারাও অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমাকে জানাবেন। গাছটা একেবারেই হেলে গিয়েছিল, এই যে একটা বাঁশের কুঠি দিয়ে আমি বেঁধে রেখেছি। তো মোটামুটি এখন অনেকটা স্ট্রং হয়ে গেছে। যাই হোক, আজ এ পর্যন্তই। সবাই সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।